আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমার এখানে আমি মুরগি, মরিচ, পেঁয়াজ, আদা, আমি এটা দিয়ে আজকে একটা ভর্তা বানাবো। চলুন তাহলে রান্না শুরু করে দিই। ফ্রাই প্যানের তেলটা আমি গরম করে নিয়েছি। এখানে আমি কেটে রাখা মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে এগুলিকে আমি ভালো করে ভেজে নিব। এগুলি এর বেশি ভাজার দরকার নেই, কারণ এটা আমি দ্বিতীয়বার আবার এটা চুলায় দিতে হবে। তাই আমি এখন এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। এখানে এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটাও হয়ে গেছে, আমি পেঁয়াজটাও নামিয়ে নিব। সবকিছু আসলে পুরোপুরি বাদামি করার দরকার নেই, কারণ এটা আবারও ফ্রাই প্যানে আমরা ভাজতে হবে। তাই এগুলি আমি এভাবেই নামিয়ে নিচ্ছি। আপনারা সবাই তো অনেক রকমভাবে ভর্তা করেন, এভাবেও একবার খেয়ে দেখবেন, আমার মনে হয় ভালো। আমি এভাবেই খাই সবসময়। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেবো এই ফ্রাই প্যানের মধ্যে, এটা দেওয়ার দরকার নেই। এটাকেও আমরা কিছুক্ষণ ভেজে নিব। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, মরিচগুলো এখন নামিয়ে নিব। এবার এই ফ্রাই প্যানটা একটু ধুয়ে নিই, কারণ এখানে মাংস পেঁয়াজ ভাজা হয়েছে, একটু কালো হয়ে গেছে, এটা আমি ধুয়ে নিচ্ছি। যে আমার মাংসের ভর্তার জন্য আমি মরিচ মাংস আগেই ভেজে নিয়েছি। এখন এগুলো আমি শিলপাটায় আদা ভাঙা করে নিয়েছি। এখন এটা আমি আবারও চুলায় রান্না করব। তেলটা গরম করে নিয়েছি ফ্রাই প্যানে। এখন আমি প্রথমে এখানে আদা কুচিয়ে দিয়ে দিচ্ছি। আমার কাছে আদাটা মনে হয় একটু বেশি হলে খেতে ভালো লাগে, আমার কাছে বেশি। সবার কাছে কেমন লাগবে আমি জানি না। আদাটাকে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। আমার আদাটা হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে মাংস, মরিচ এখন সব এখানে আমি দিয়ে দিব।
পেঁয়াজটাও দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা। এই ভর্তাটা আপনারা যারা যারা খেয়েছেন তো খেয়েছেন, যারা খাননি একবার এভাবে করে দেখবেন। আমার মনে হয় এটা খুব মজা হয় আমার কাছে। এখন এগুলি ভালোভাবে মিশিয়ে রান্না করে নিব। এখানে লবণটাও দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিব, একটু কালারের জন্য ভর্তাটা, না হলে দেখতে খারাপ লাগবে। ব্যাস, এখন সবগুলি ভালোভাবে মিশিয়ে আমি এটাকে আবার ভাজা ভাজা করে রান্না করে নিব। দেখেন, এটাকে আমি এভাবেই ভেজে নিচ্ছি। একদম মুচমুচে হবে না, তবে আমার মনে হয় এটা 80% করে নিব, মানে হালকা একটু মুচমুচে ভাব থাকবে, তবে এটা খেতে মাশাআল্লাহ বেশ মজা হয়। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। এটা আসলে আপনারা ইচ্ছে করলে এটা পুরো মুচমুচে করেও খেতে পারেন, আবার একটু কম করেও খেতে পারেন। সবভাবে এটা বেশ মজা হয়, তবে আমি আমার মতো করে নিয়েছি। এখন আমি চুলার থেকে নামিয়ে নিব, তারপর আপনাদেরকে আমি পরিবেশন করেও দেখাবো। আমি আসলে সবসময় এমন রান্না করি যেটা আমার বাচ্চারাও খাবে, কারণ শুধু নিজেরা খেলে তো হবে না, বাচ্চাদের পছন্দ মতো রান্না করতে হয়। আমরা যারা বড়রা আছি যে কোনো রান্না আমরা খেয়ে নিতে পারবো, কিন্তু ছোট বাচ্চা যারা, তারা তো সব কিছু খেতে পারবে না। কম জাল দিতে হবে, কম মশলা দিতে হবে, তাই আমি ওদের কথা মাথায় রেখে ওদের যেভাবে ভালো লাগবে আমি সেভাবে রান্নাগুলো করি। দেখুন, আমার মাংসের ভর্তা হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে। এটা খেতেও মাশাআল্লাহ বেশ মজা হয়। আমার মনে হয় আপনারা এভাবে একবার খেয়ে দেখবেন। আমি একটু খেয়ে দেখি। বেশ মজা হয়েছে।